যে বিরল খনিজ নিয়ে যুক্তরাষ্ট্র চীন দ্বন্দ্ব তা পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে বাংলাদেশে, আর সে কারণেই বাংলাদেশকে নিয়ে শুরু হয়েছে চীন যুক্তরাষ্ট্র সহ অন্যান্য প্রভাবশালী দেশের টানাটানি। এমনিতেই ভূ অবস্থানগত অবস্থানের কারণে বাংলাদেশ এখন সমস্ত শক্তির কেন্দ্রে, তাই মাথা খারাপ হয়ে যাচ্ছে প্রতিবেশী ভারতের। এখন বিশ্ব রাজনীতির পাশাপাশি প্রাকৃতিক সম্পদের কারণে বাংলাদেশের কাছে পাত্তাই পাচ্ছে না ভারত। এগিয়ে যাওয়ার মাপকাঠিতে এশিয়ার অভিজাত রয়্যাল বেঙ্গল টাইগার এখন বাংলাদেশ। আর যে ভারত এতদিন আমাদের সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারকে অন্যান্য অনেক কিছুর মতো অধিকার করতে চাইছিল, সেই ভারত এখন ভেজা বিড়াল। ডক্টর ইউনূসের সময় বাংলাদেশে যেন সোনার চাষ হচ্ছে। এখন শুধু সোনা নয়, আরো অনেক মূল্যবান ধাতুও পাওয়া যাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানি অ্যাপল আইফোন তৈরিতে বিরল মৃত্তিকা ধাতু আমদানি করে চীন থেকে। শুধু আইফোন না, গুরুত্বপূর্ণ যে কোনো ইলেকট্রনিক সামগ্রী তৈরিতে খনিজ ধাতু দরকার হয়। এই খনিজ ধাতু সবচেয়ে বেশি মজুদ রয়েছে চীনে। বর্তমান চীন মার্কিন যুক্তরাষ্ট্র দ্বন্দ্বে চীন সিদ্ধান্ত নিয়েছে এই বিরল মৃত্তিকা ধাতু আর রপ্তানি করবে না। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের 13 এপ্রিল প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি চুম্বক সহ বিরল মৌলের রপ্তানি বন্ধ রাখার জন্য নির্দেশ দিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। এর ফলে প্রচুর মৌল জাহাজীকরণের অপেক্ষায় বন্দরে পড়ে আছে। প্রতিবেদনে বলা হয়, বিশেষ অনুমতি ছাড়া চীন থেকে এ ধরনের পণ্য রপ্তানি করা যাবে না। সামারিয়াম, টোলিনিয়াম, টারবিয়াম, ডিসপ্রোসিয়াম, লিউটেনিয়াম, স্ক্যান্ডিয়াম, ইট্রিয়ামের মতো প্রায় 17টি বিরল মৌলের অভাবে আমেরিকার প্রতিরক্ষা শিল্প বড় সংকটে পড়তে পারে। আর এই বিশ্ব সংকটের সমাধান আছে শুধু বাংলাদেশে। বাংলাদেশে বিরল খনিজের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর। প্রায় 20 বছর ধরে খনিজ নিয়ে কাজ করছে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর। সংস্থাটির গবেষকরা বলছেন, বাংলাদেশের নদী অববাহিকার বালু, জেগে ওঠা চর, সৈকত বালু এবং কয়লা খনি থেকে বিরল খনিজের সন্ধান পাওয়া গেছে। উত্তরবঙ্গের স্বল্প গভীরতায় প্রাপ্ত ভিত্তিশিলাতে বিরল খনিজ থাকার সম্ভাবনার কথাও বলেছেন তারা। গবেষকদের ধারণা, সিলেট, সুনামগঞ্জ ও ময়মনসিংহ জেলার পাহাড় থেকে নেমে আসা পানির স্রোতধারার পললের সঙ্গে তেজস্ক্রিয় মৌল ও বিরল ধাতু থাকতে পারে। জিএসবি সূত্র থেকে জানা গেছে, শুরুতে যমুনা নদীর বালু পরীক্ষা করে সেখানে থাকা আকরিকের মধ্যে বিরল মৃত্তিকা মৌলের সন্ধান পায় জিএসবির গবেষক দল। জিএসবির অর্থনৈতিক ভূতত্ত্ব বিভাগের পরিচালক মোহাম্মদ আলী আকবর জানান, 2016 সালে যমুনা নদীর বালুতে আমরা ভারী আকরিকের সঙ্গে উল্লেখযোগ্য পরিমাণে বিরল মৃত্তিকা মৌল পেয়েছি। এর সঙ্গে কিছু মাত্রায় লিথিয়াম, ইউরেনিয়াম এবং থোরিয়ামও পেয়েছি। শুধু তাই নয়, দেশের প্রায় সব কটি নদীতে এগুলো পাওয়ার সম্ভাবনা রয়েছে। ধরলা নদীর বালু পরীক্ষা করে জিএসবির গবেষকরা স্যামারিয়াম, ইউরেনিয়াম, গ্যাডোলিনিয়াম, টারবিয়াম ও ডিসপ্রোসিয়ামের মতো বিরল মৃত্তিকা মৌলের সন্ধান পেয়েছেন বলে জানিয়েছেন মোহাম্মদ আলী আকবর। তিনি বলেন, মূলত বালুতে থাকা খনিজ মোনাজাইট ও জিরকনের সঙ্গে বিরল মৃত্তিকা মৌলের উপস্থিতির প্রমাণ মিলেছে। প্রতি কেজি বালুতে 60 থেকে 176 মিলিগ্রাম এসব মৌলের উপস্থিতি পেয়েছেন তারা। গবেষকদের গবেষণা বলছে, বাংলাদেশে রয়েছে বিরল মূল্যবান ধাতু, আর এই ধাতুর সঠিক ব্যবহার বাংলাদেশকে নিয়ে যেতে পারে সবচেয়ে শক্তিশালী অবস্থানে। তবে তার জন্য দরকার একটা সঠিক পরিকল্পনা এবং দেশপ্রেম।